ফিরলাম বিরতির পর। গত 27শে জুন একটি লরির ধাক্কায় প্রাণ হারাতে হয় বিশালগড়ের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে অবৈধ চিনি পাচারকারীর গাড়ির ধাক্কাতেই প্রাণ হারিয়েছিলেন তিনি। সিপিআইএম বিশালগড় মহকুমা নেতৃবৃন্দ আজ নিহত ব্যক্তির পরিবার পরিজনের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আপনারা জানিয়ে রাখবো যে মহকুমা প্রশাসনের উদাসীনতার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। অবৈধ পাচার বাণিজ্য বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের দাবিও তারা জানাচ্ছেন প্রশাসনের কাছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে। শুনবো আজ যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা কি বলেছেন। আপনারা আজকে কোথায় গিয়েছিলেন? আমরা আজকে বিশালগড় গজারি এলাকায় গত পরশুদিন বিশালগড় মহকুমা প্রশাসনের উদাসীনতায় সারা বিশালগড় মহকুমা জুড়ে যে নেশা কারবার, অবৈধ ব্যবসা এবং পাচার বাণিজ্য চলছে তার নিষ্ঠুর বলি হয়েছিলেন গজারিয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বিষ্ণু লোধ। চিনির পাচারকারীর গাড়ির ধাক্কায় সে ঘটনাস্থলে ওনার মৃত্যু ঘটে এবং আরও একজন গুরুতরভাবে পরবর্তী সময় আহত হয়। আমরা নিহতের পরিবারের কাছে যাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করি। আমরা মহকুমা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, মহকুমা প্রশাসনের জ্ঞাতসারে বিশালগড়ে দীর্ঘকাল ধরে যে নেশার বাণিজ্য, অবৈধ ব্যবসা এবং পাচার বাণিজ্য চলছে তার থেকে মহকুমা প্রশাসন তার দায়িত্ব এড়াতে পারেন না। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার নেতা কর্মীদেরকে কর্মসংস্থান যেহেতু সরকারিভাবে দিতে ব্যর্থ, দলীয়ভাবে এই অবৈধ ব্যবসার সঙ্গে তারা যুক্ত হয়েছেন এবং এর পরিণতিতে চেলিখোলায় যে ঘটনা ঘটেছে সেই এলাকার সংগঠিতভাবে সমস্ত অংশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং সেদিন এই এলাকায় পুলিশ পরবর্তী সময়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। এই অস্বস্তিকর অরাজক পরিস্থিতি বন্ধ করার জন্য আমরা মহকুমা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দানের জন্য আবেদন জানাচ্ছি এবং মহকুমা প্রশাসন আগামী দিনে এই নিষ্ঠুর পাচার বাণিজ্যের মধ্য দিয়ে মানুষ হত্যার এবং মানুষকে আহত করার যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা সিপিআইএম এর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সুতরাং আপনারা শুনতেই পেলেন যে আজ যে দল গেছিল সেখানে প্রতিনিধি দল তারা কিন্তু প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অবৈধ পাচার হচ্ছে সেই সমস্ত বন্ধের জন্য তারা কিন্তু প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন। নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন।